আজকে একটা হাইট কেক ডেকোরেশন করে দেখাবো। এই কেকটা ছিল আমার ছোট বোনের বার্থডে উপলক্ষে করা। ওই যে কথায় আছে না, বাড়ির গরু খুলির ঘাস খায় না। এই কেকটা বানাতে গিয়ে আমার সেই অবস্থা হয়ে গেছিল। এত এত কেক ডেকোরেশন করি, এত এনার্জি যে কোথা থেকে আসে। আর বাড়ির জন্য কেক তৈরি করতে গেলে আমার হাত পা চলে না, শরীর ব্যথা করে, ঘুম পায়, মানে কি একটা অবস্থা হয়ে যায়। মানে টাকা দিলেও কেন জানি না আমার মানে কেক বানানোর কোনো এনার্জি আসে না। ওই কেকটা আমার মুখেও স্বাদ লাগে না, এমন একটা পরিস্থিতি হয়ে যায়। আসলে মানে ওইগুলোতে আসলে গুরুত্ব আমরা কম দিই, এই জন্যে মনে হয় এরকম হয়ে যায়। তো ওর কেক বানাতে আমার আরও একটু বেশি ভয় লাগে। মানে বলবে এটা কম হয়েছে, ওইটা বেশি হয়েছে, এটা এরকম ক্যান করছি, সেটা ওইভাবে দে। কিন্তু খুব সাপোর্ট করবে আমাকে, এত বেশি সাপোর্ট করে। ওর জন্যই কিন্তু আজকে আমার বেকিং বিজনেসটাতে এত দূর আসা। ও সাপোর্ট না করলে মানে কখনোই আমি পারতাম না। ও শুরু থেকেই আমাকে অনেক সাপোর্ট দেয়। তো এইটা ছিল 2.5 পাউন্ডের কেক, বেসটাই ছিল 2.5 পাউন্ডের। ডেকোরেশন করার পর তো 3 পাউন্ড হয়ে গেছিলো। প্রায় 7 ইঞ্চি হাইট ছিল কেকটা। এটা আমি 6টা লেয়ার করে নিয়েছিলাম। ভ্যানিলা স্পঞ্জ কেক ছিল, হোয়াইট চকলেট গানাশ দিয়ে করেছিলাম। একদম সিম্পল ডেকোরেশন। ও ওর জামার সাথে আর কি থিম রেখে আমাকে একটা মানে গ্রিন কালারের কেক করে দিতে বলেছিল। তো সেটাই করে দিচ্ছিলাম। আসলে কি হয় কি, দেখা যায় আমাদের নিজেদের মধ্যে তো সবসময় মনে হয় থাক অন্য কিছু খাই, কেকটা না খাই। এই জন্যে আসলে বাড়ির জন্য কেক বানাতে গেলে আমার এনার্জি আসে না। তো তারপরেও যারাই খায় খুব খুব বেশি পছন্দ করে। এই জন্যে আমি আরও কম বানাই, যাতে বারবার খেতে না চাই।